সালাম আলাইকুম। ইনকাম অ্যান্ড মাইন্ডসেট বইটাতে সময় নিয়ে একটা অধ্যায় পড়ছিলাম। রাত্রি 1টা বাজে প্রায়, রাত্রি 12:30টার পর বইটা পড়া শুরু করলাম। ভালোই সময় নষ্ট করছিলাম এবং বাইরে থেকেও সময় নষ্ট করে এসেছি। অযথা আড্ডা দিয়েছি, গল্প করেছি। কিছু সময় ছোট্ট কাজ ছিল, সেই কাজটা শুধু করেছি। সময় নিয়ে অধ্যায়টা পড়ার পরে মাথায় নষ্ট, মানে লিটারালি গা হাত পা কাঁপছিল মনে হচ্ছিল, এমন অবস্থা। মানে এখানে যে উদাহরণগুলো দিচ্ছে যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়, সেই সময়কে আপনি কিভাবে নষ্ট করেন। আপনার একজন বন্ধু আপনাকে ডাক দিল, মানে আপনার কাছে চাইলো যে 10,000 টাকা দেওয়া, তো কোনো মুনাফা নাই, কোনো লাভ নাই, আমি তোমাকে কখনো ফেরত দিব না, কিন্তু আপনি তো দিবেন না। কিন্তু একজন বন্ধু আপনাকে ফোন দিল আর উঠে চলে গেলেন। তারপরে উঠে গিয়ে অযথা আড্ডা দিলেন। এরপরে আরও নানান উদাহরণ দিচ্ছে যে আমরা কিভাবে মানে সময়গুলোকে অযথা নষ্ট করি, কোনো গুরুত্ব দিই না। মানে মিলে যাচ্ছে ভাই, একদম মিলে যাচ্ছে। এই যে ফেসবুক, মানে 5,000 টাকা নষ্ট হলেই বা কোনো জায়গায় লস, 500 টাকা লস খাইলে আমরা আমাদের কত পেরেশানি, কত টেনশন হয়। কিন্তু ফেসবুকে, ইউটিউবে কত অযথা সময় নষ্ট করি। উদাহরণ দিচ্ছে এখানে, মানে কি কঠিন অবস্থা। আমি মানে অযথা কত ফেসবুক চালাই, রাত জেগে চালাই। এই যে 1টা বাজছে, ঘুম না আসলে ফেসবুক চালাচ্ছি। আমার মতো আরও অনেকে চালায়, জানি ভাই, সত্যি ঘটনা, চালায়। কাউকে ছোট করার কিছু নাই, চালায়, মানুষ চালায়। তো আসলে এই যে সময়টাকে কি বাজেভাবে নষ্ট করছি, এভাবেই সময়ের মানুষ গুরুত্ব না দিয়ে, মানে অনেক কিছু টাকা দিয়ে কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, এখানে বলছে, বইটাতে বলছে। তো এভাবে তো চালানো যায় না। আল্লাহ তৌফিক দান করুক, সময় যেন সুন্দরভাবে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইনকাম অ্যান্ড মাইন্ডসেট বদলে দিবে জীবিকার দৃষ্টিভঙ্গি, মাওলানা সালেহ আজাদির লেখা বই। এটা একটা অনুদিত গ্রন্থ, আপনারা চাইলে পড়তে পারেন, পড়লে উপকার হবে। এটা না, মাওলানা সালেহ আজাদির লেখা, অনুদিত না, অনুবাদ করা না, এটা ওনারই লেখা বই। তো চাইলে পড়তে পারেন। আর সময় ভাই, আমি তো যেন মানে যেটা পড়ছিলাম, পড়ার পরে মানে শরীর কেমন করছিল, কি কঠিন অবস্থা এই সময়ের এই অধ্যায়টা পড়ার পরে। আল্লাহ আমাদেরকে সময়কে সিরিয়াসলি, সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। আর যারা মোবাইল চালাচ্ছেন তারা ভিডিওটা যদি দেখেন শেষ পর্যন্ত, মোবাইলটা রেখে দেওয়ার নিয়ত করেন। আমিও ইনশাআল্লাহ আর চালাবো না, ঘুমাই যাবো এখন, এবং নিয়মিত যেন দ্রুত ঘুমাইতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।